যারা এই 2000 মানুষ জীবন দিলেন, আমাদের সন্তান সমতুল্য ছাত্রছাত্রীরা, তাদের এই জীবন দানকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের এই রক্তদানকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে কিংবা বিছানায় কাতরাচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন। আজকে এই মাহফিল 25শে ফেব্রুয়ারিতে ছিল, তাই না? 25 তারিখ কিনা? 25 তারিখ একটি ভয়ঙ্কর দিন। 25 তারিখ বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর দিন, কারণ একটা শ্রেণী যারা এই দেশকে ভালোবাসে না, যারা এই দেশের সমৃদ্ধি, এই দেশের উন্নতি, এই দেশের মানুষের উন্নতি যারা চায় না, দেখতে পারে না, তারা আমাদের চৌকস 57 জন সেনা অফিসারকে দরবার হলের মধ্যে ঢুকে হত্যা করেছিল। আর এই হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে আমাদের সেই সময়ের প্রধানমন্ত্রী সুন্দরী মহিলা জড়িত ছিল। নামের কারণে বললাম সুন্দরী। নামের অর্থটা হলো সুন্দরী। নামের অর্থ কি? সুন্দরী মহিলা দেখতে সুন্দরী না, নামে সুন্দরী। চেহারায় যেমন সুন্দরী না, কলিজাও সুন্দরী না, আর হাতের মধ্যে রক্তে রঞ্জিত অসংখ্য মানুষের খুন হাতের মধ্যে লেপ্টে আছে, ঠিক কিনা? আমরা সেই সেনা সদস্যদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নবীজির তরিকা মানে যদি কোরআনের কথা যারা বলে, তাদের ব্যাপারে যদি আপনি হাতে হ্যান্ডকাপ যদি লাগান, পায়ে রশি যদি লাগান, কোরআন যদি আইন যদি করেন, মসজিদ মাদ্রাসা যদি বন্ধ যদি করতে চান, এমন একটি অবস্থা হবে যে বাংলাদেশে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন? যে একটি সরকার কতটা ইসলাম বিদ্বেষী হলে বাংলাদেশ থেকে তাদের পালিয়ে ভারতে যেতে হয়, এবং আমরা দেখেছি ভারত তাদেরকে ঠিকই আশ্রয় দিয়েছে। আপনারা এও দেখেছেন আজকে একটি বিশেষ দিন, আজকে 25শে ফেব্রুয়ারি 2009 সালে এই দিনে বিদ্রোহের নামে আমাদের পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর উপরে নির্বিচারে সেদিন গুলি চালিয়েছিল কিছু সন্ত্রাসী। এখন আমরা জানতে পেরেছি তার মধ্যে ভারতীয় সেনারাও ছিল। একটা স্বাধীন দেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেই দিন নির্যাতন নিপীড়নে আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। এত বড় ক্ষতি স্বাধীনতা যুদ্ধেও আমাদের হয়নি। এরপরে সেই দায় চাপিয়ে দিয়েছিল কিছু নির্দোষ বিডিআর সেনাদের উপরে। আমরা লক্ষ্য করেছি নিরীহ বিডিআরদের গত 17 বছর বিনা বিচারে জেলখানায় বন্দী করে রেখেছে। গত কয়েকদিন আগে একজন জওয়ান জামিন পেয়েছে, বিয়ের 14 দিন পরে তাকে জেলে যেতে হয়েছিল। গত 14টি বছর সেই স্ত্রীকে অপেক্ষা করতে হয়েছিল তার স্বামীকে আবার দেখার জন্য। রাজি খুশি করে আল্লাহর তৈরি জান্নাতে আমরা যেতে পারি। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখানে আসার পরে আমাদের যে অবস্থা, আমাদের যে চালচলন, আমাদের যে জীবন ব্যবস্থা, আমাদের যে কার্যক্রম দৈনন্দিন, তাতে বোঝা যায় না যে এই মানুষটার মরণ আছে।
কি বলেন? আমাদের দৈনিক জীবনের দিকে তাকাইলে মনে হয় না যে এই মানুষটার মধ্যে মৃত্যুর কোনো যন্ত্রণার কোনো ভয় আছে, এই মানুষটাকে মরতে হবে এইটার কোনো টেনশন আছে? আমার চেহারা সুরতের দিক তাকাইলে বোঝা যায়? বলেন। পক্ষে ভোট দেব জনগণ। আমি একটা বলে শেষ করতে চাচ্ছি, আমার নিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, বলছে কে স্বৈরাচার, এই স্লোগানে পালিয়েছে। ঠিক যারা দিবেন না হাত জাগাইয়েন না, কারণ হলো আপনারা বুঝতে পারবেন মজাটা কাকে বলে। কতদিন বেঁচে আছি আপনার কোরআনের পক্ষে থাকবো, আপনার নবীর পক্ষে পেয়েছি জোরের খনি। 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বলেরও আমার ভাগ্যের কম্বলটা আমি পেলাম না। দুটা জিনিস, কয়টা দেখা? হ্যাঁ, হাত দিয়ে দুটো করে দেখাও, কয়টা সুপারিশ করে কয়টা জিনিস করে নেবে? বলুন সুবহানাল্লাহ। সেই দোয়াটির সময় হলো ঠিক না? এই কুত্তা কুত্তির ভালোবাসা এই বাংলার জমিনে আর করতে সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। রমজান মাসে কোরআন যেই মাসে নাজিল হয়েছে, ওই রমজান মাসে এমন একটি সময় রয়েছে যেই সময় বান্দা বান্দি যেই ফরিয়াদ